Hello everybody, welcome to my new another lesson with Tawhid. Today in this lesson I am going to talk something about WS question. আমরা জানি WS question অর্থাৎ ইংরেজি ভাষাতে যেভাবে প্রশ্ন করতে হবে, আমাদের ইংলিশ শেখার প্রথমে যে আমাদের কাজটি করতে হবে, আমাদেরকে প্রশ্ন করতে হবে। আমরা জানি প্রশ্ন ইংলিশে দুইভাবে করা যায়, একটা WS কে সামনে বসিয়ে আর একটা সাহায্যকারী ভার্বকে সামনে বসিয়ে। তো আজকে আমরা যে আলোচনা করব WS কোশ্চেন সামনে বসিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়, এবং আজকের লেকচারটা আমি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিনটে টেন্সে দেখে দেব। তো আমরা দেখি, বলা হয় হোয়ার ডু ইউ গো, তুমি কখন যাও। হোয়ার ডু ইউ গো, তুমি কখন যাও। যদি বলা হয় কখন যাও, তাহলে হোয়ার ডু ইউ গো, তুমি কখন যাও। যদি বলা হয় তুমি কখন গিয়েছিলে, পাস্ট টেন্স, তাহলে হোয়ার ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো, তখন আমরা হোয়ারের সঙ্গে পাস্ট ফর্মে ডিড দেবো। যদি বলা হয় তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, তাহলে তুমি কখন যাও, আমরা কেন হোয়ারটা সামনে যোগ করে দেবো। তাহলে হোয়ার ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে। আমরা যদি হোয়ারকে বাদ দেই, ডু ইউ গো, তুমি কি যাও, তুমি কখন গিয়েছে, কখন যাও, তাহলে হোয়ার ডু ইউ গো। তুমি কি যাবে, তাহলে উইল ইউ গো, তুমি কি যাবে, তুমি কখন যাবে, তাহলে হোয়ার উইল ইউ গো, তুমি কখন যাবে। তুমি কখন আসবে, হোয়ার উইল ইউ কাম। তুমি কখন পড়বে, হোয়ার উইল ইউ রিড। তুমি কখন পড়েছিলে, তাহলে হোয়ার ডিড ইউ রিড। আমাদের ভার্বের কোনো চেঞ্জ হবে না। যদি আমরা পাস্টে করি তাহলে হোয়ার ডিড ইউ গো, আমরা এখানে ডিড দেওয়ার কারণে আমাদের এখানে ভার্বের কোনো চেঞ্জ হবে না। আমরা দ্বিতীয়টা দেখি, ফর হোম ডু ইউ গো, তুমি কার জন্য যাও। তাহলে ফর হোম বলতে এখানে আমাদের কার জন্য, ফর হোম মানে কার জন্য। ফর হোম কার জন্য তুমি যাও, তাহলে ফর হোম ডু ইউ গো, তুমি কার জন্য যাও। তুমি কার জন্য গিয়েছিলে, ফর হোম ডিড ইউ গো, তুমি কার জন্য গিয়েছিলে। তুমি কার জন্য যাবে সেখানে, তুমি সেখানে কার জন্য যাবে। ফর হোম উইল ইউ গো দেয়ার, তুমি সেখানে কার জন্য যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি টু হোম মানে কার কাছে। টু হোম বলতে কার কাছে, তুমি কার কাছে যাও। টু হোম ডু ইউ গো, তুমি কার কাছে যাও, তুমি কার কাছে গিয়েছিলে। টু হোম ডিড ইউ গো, তুমি কার কাছে গিয়েছিলে। তুমি কার কাছে যাবে। টু হোম উইল ইউ গো, তুমি কার কাছে যাবে। ওকে, এরপর দেখতে পাই আমরা হোয়ার মানে কোথায়, তুমি কোথায় যাও। হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও, তুমি কোথায় গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। তুমি কোথায় যাবে। হোয়ার উইল ইউ গো। তার মানে আমরা এখানে প্রেজেন্টের ক্ষেত্রে ডু ইউজ করব, পাস্টের ক্ষেত্রে ডিড ইউজ করব, এবং ফিউচার বুঝলে আমরা উইল ইউজ করব। ওকে, তাহলে হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। হোয়ার দিয়ে আমরা ডু, ডিড এবং উইল ইউজ করতে পারবো। তারপর আমরা দেখতে পাই হোয়ার, হোয়ার ডু ইউ গো, তুমি কোথায়। তো হোয়াই মানে কেন, হোয়াই মানে কেন। হোয়াই ডু ইউ গো, তুমি কেন যাও। হোয়াই ডু ইউ গো, তুমি কেন যাও। হোয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে। পাস্টে বুঝলে ডিড ইউজ করতে হবে। হোয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে, তুমি কেন যাবে সেখানে। হোয়াই উইল ইউ গো দেয়ার, তুমি সেখানে কেন যাবে। তাহলে আমরা প্রেজেন্টের ক্ষেত্রে ডু, পাস্টের ক্ষেত্রে ডিড, ফিউচার বুঝলে উইল, আমরা WSকে সামনে দেব। উইথ হোম, উইথ হোম মানে হচ্ছে কার সাথে। উইথ হোম মানে হচ্ছে কার সাথে। উইথ হোম ডু ইউ গো, তুমি কার সাথে যাও। উইথ হোম ডু ইউ গো, তুমি কার সাথে যাও, তুমি কার সাথে স্কুলে যাও। উইথ হোম ডু ইউ গো টু স্কুল, তুমি কার সাথে স্কুলে যাও, তুমি কার সাথে বাজারে যাও। তাহলে উইথ হোম ডু ইউ গো টু মার্কেট, তুমি কার সাথে স্কুলে যাবে। তাহলে উইথ হোম উইল ইউ গো টু স্কুল, তুমি কার সাথে স্কুলে যাবে। তুমি কার সাথে স্কুলে গিয়েছিলে। উইথ হোম ডিড ইউ গো টু স্কুল, তুমি কার সাথে স্কুলে গিয়েছিলে। ওকে, এবং সর্বশেষ যে বিষয়টা হাউ মানে কিভাবে। হাউ মানে কিভাবে। হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও। হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি স্কুলে কিভাবে যাও। হাউ ডিড ইউ গো টু স্কুল, তুমি স্কুলে কিভাবে গিয়েছিলে। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে ডু, পাস্টের ক্ষেত্রে ডিড, ফিউচারের ক্ষেত্রে উইল। তুমি কিভাবে যাবে। হাউ উইল ইউ গো, তুমি কিভাবে আসবে। হাউ উইল ইউ কাম, তুমি কিভাবে পড়বে। হাউ উইল ইউ রিড, তুমি কিভাবে পড়েছিলে। হাউ ডিড ইউ রিড।
আমি আবার বলছি এখানে ভার্বের কোনো চেঞ্জ হবে না, ভার্বের বেস ফর্ম থাকবে। আমাদের প্রেজেন্ট হলে আমরা ডু দিব, পাস্ট হলে ডিড দিব, আর ফিউচার হলে আমরা এখানে উইল ইউজ করব। তো আশা করতেছি এখানে যে আমাদের ডব্লিউএস দিয়ে কিছু কোশ্চেন ছিল আমাদের, আশা করি যারা বিগিনার্স, যারা ইংলিশ স্পোকেনটা শুরু করতে চাচ্ছেন, আশা করতেছি তাদের জন্য এই ভিডিও অনেক ইফেক্টিভ হবে, আমি আশা করতেছি। এবং যদি এইভাবে আপনারা প্র্যাকটিস করেন, আমি আশা করতেছি এগুলো এখানে অথবা কয়েকটা আমি সেন্টেন্স দিয়েছি, আপনারা চাইলে এগুলো সেন্টেন্স দিয়ে হাজার হাজার সেন্টেন্স বানাতে পারবেন। সো গাইস, this is the thing. I hopeful that this video will be very effective those person who are really interested to learn this language, especially spoken English, and I hopefully that it will be so much effective those person who are beginners. So guys, no more now, I will come with a new video, then still well and stay with happiness. Allah Hafiz.